জীবনে সবচেয়ে অসুখী মানুষ হচ্ছে সেই জন যার প্রকৃত কোনো বন্ধু নেই। রক্তের সম্পর্কের বাইরেও যদি কোনো আত্মার সম্পর্ক থেকে থাকে তবে সেটা হলো বন্ধুত্ব। কিছু কিছু বন্ধুত্ব এতটাই আপন হয় যে একজন আরেকজনের জন্য জীবনটাও বিলীন করে দেয়। এমনই আরেকটি সম্পর্কের নাম হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসার জন্য মানুষ সবকিছুই করতে পারে, কিন্তু যদি আপনার সবথেকে কাছের বন্ধুটি আপনার কাছ থেকে আপনার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেয়, তখন আপনি কি করবেন? একদিকে ভালোবাসা, আরেকদিকে বন্ধুত্ব। আপনি কাকে বেছে নিবেন? আর আপনাদের বন্ধুত্বটাই বা কোথায় গিয়ে দাঁড়াবে? ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত নেটওয়ার্কের বাইরে মুভিটি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুভিটির কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া বন্ধুটার কথা মনে করিয়ে দিবে। তবে মুভিটার শেষটা দেখলে হয়তো আপনি নিজের অজান্তেই কাঁদতে বাধ্য হবেন। তাই অনুরোধ রইল সম্পূর্ণ এক্সপ্লানেশন দেখার। মুভির শুরুতেই আমরা আবিরকে দেখতে পাই। সে তখন গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তারপর সে ফেসবুকে স্ক্রল ডাউন করার সময় আজকের এই দিনে তার আর তার ৩ বন্ধুর ৪ বছর আগের মেমোরি শো করে। তারা ৪ জন একই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে। এই ৪ জন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। আর আমাদেরকে তখন ৪ বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে অন্যতম একজন হলো মুন্না। সে অনেক বড় মিউজিক লাভার এবং সিঙ্গার। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তার তেমন কোনো সাংসারিক চাপ নেই। বাবার সাথে খেতে বসলে তার বাবা জিজ্ঞাসা করে কোনো কাজ পাচ্ছে কিনা। মুন্না তখন জবাব দেয় হাতে তেমন কোনো কাজ নেই। তখন তার বাবা বলে, তুই কোথাও গিয়ে একটা ট্যুর দিয়ে আয়, আর হ্যাঁ, পারলে একটা প্রেম করো, তাহলেই সুর খুঁজে পাবি। তখন তার মা অভিমান কণ্ঠে বলে, ছেলেকে একটি চাকরি করে বিয়ে করতে বলবে, তা না প্রেম করতে বলছো, পারলে তুমিও একটা প্রেম করো। তখন মুন্নার বাবা মজা করে বলে, আসলেই তুমি ঠিক বলেছ। তখন তাদের কনভারসেশন শুনে বোঝা যায় তাদের পরিবারটা খুবই হাসি খুশি এবং ফ্রি মাইন্ডের। তারপর আমরা সিফাতকে দেখতে পারি। এই সিফাত কথা নামের এই মেয়েটির সাথে সিরিয়াস রিলেশনশিপে আছে। তারা দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে। তবে সিফাতের বিদেশে যাওয়ার প্রসেসিং প্রায় শেষ হয়ে গেছে। তাই হয়তো তাকে আগামী সপ্তাহের মধ্যেই বিদেশ চলে যেতে হবে। আর এই জন্য তাদের খুবই মন খারাপ ছিল। তারপর কথা সিফাতের কাছে অনুরোধ করে আর বলে শেষ কয়েকটা দিন যেন সিফাত তাকে সময় দেয়। আর সিফাতও তখন কথাকে কথা দেয় যে এই কয়েকটা দিন সে কথার খুব কাছাকাছি থাকবে। এরপর আমাদেরকে পরিচয় করানো হয় রাতুলের সাথে। দেখতে সহজ সরল হলেও খুবই জেদি একটা ছেলে। সে এসেছে চাকরির ইন্টারভিউ দিতে। এখানে পরিচালকবৃন্দ তাকে মঙ্গোলিয়ার রাজধানীর নাম জিজ্ঞেস করে। রাতুল জবাব দেয়, মার্কেটিংয়ের চাকরি নিতে মঙ্গোলিয়ার রাজধানী জানতে হবে কেন? তার এরকম জবাবে তার চাকরিটা হয় না। তবে রাতুলের কমন সেন্স খুবই ভালো। এটা জানার পরও পরিচালকবৃন্দ তার চাকরিটা দেয় না। তাই রাতুল আসার সময় তাদের কাছে জানতে চায় মাদাগাস্কারের রাজধানী কি। তবে এটা পরিচালকবৃন্দরাও বলতে পারে না। যাই হোক, এরপর রাতুল বাসায় ফিরলে আমরা তার নিম্ন মধ্যবিত্ত পরিবারকে দেখতে পাই। তার বাবা একজন সবজি ব্যবসায়ী। ছেলের চাকরি হচ্ছে না বলে তারা বেশ বিপর্যস্ত ছিল। তাই তার বাবা বলে, এভাবে বেকার বসে থাকার চেয়ে আমার ব্যবসাটা দেখ, তাহলে সংসারটা ঘুরতে পারে। তখন রাতুলের মা এসেও তাকে একই কথা বলে। সেও জানায় বাবার সাথে ব্যবসা করতে। এতে রাতুল রাগারাগি করে আর জানিয়ে দেয় সে কখনোই এরকম ব্যবসা করতে পারবে না, কারণ তার মনে হয় এই ব্যবসায় কোনো সম্মান নেই। তাই সে একটা ভালো চাকরি নিতে চায় আর পুরো সংসারের দেখাশোনা করবে বলে জানিয়ে দেয়। সেখানে আমরা রাতুলের কোলে একটা পিচ্চিকে দেখতে পাই। এটা হচ্ছে রাতুলের বড় বোনের মেয়ে। রাতুল তাকে খুবই আদর করত। শত অভাবের মাঝেও রাতুলের স্বপ্ন ছিল সে একদিন তার পরিবারের হাসির কারণ হবে। এরপর আমরা আবারও আবিরকে দেখতে পাই। সে মাঝে মাঝেই মেয়েদের সাথে ডেটে আসতো। আজকেও সে একটা মেয়ের সাথে ৩ দিনের পরিচয়ে ডেট করতে এসেছে। মেয়েটির নাম ফারা। তবে মেয়েটি অনেক বেশি নার্ভাস ছিল। তাই সে সেখানকার লোকাল গার্ডিয়ান সামিয়াকে সাথে নিয়ে এসেছে। অর্থাৎ সামিয়া এখন আবিরকে কিছু প্রশ্ন করবে। যদি আবির এতে পাশ করে তাহলে সে ফারার সাথে ডেট করতে পারবে, নইলে তাদের মধ্যে সম্পর্ক হবে না। তারপর সামিয়া আবিরকে নানা রকম প্রশ্ন করে নাজেহাল করার চেষ্টা করে। তবে এরকম প্রশ্নের উত্তর শুনে আবিরকে ফারার পছন্দ হয় না। কিন্তু সামিয়া নিজেই আবিরের প্রেমে পড়ে যায়। তাই সে আবিরকে কোনো রকম ভনিতা ছাড়াই প্রপোজ করে বসে। আর আবিরও রাজি হয়ে যায়। তাদের সম্পর্কের বয়স বাড়তে থাকে। তবে আবির এই প্রেমে অনেকটাই সিরিয়াস।
যাই হোক, এই সব ঘটনাই ছিল আবিরের কল্পনা। পরের দৃশ্যে আমরা দেখতে পারি আবির আর সামিয়ার মধ্যে হেভি ফাইট। আবির নাকি ফারার প্রোফাইলে গিয়ে ৪৯টা ছবিতে লাভ রিয়াক্ট দিয়েছে, আর এটা নিয়েই তাদের মধ্যে বড়সড় ঝগড়া হয় এবং এক পর্যায়ে সেটা ব্রেকআপে গিয়ে পৌঁছায়। আর এটা আবিরের ২০তম ব্রেকআপ। তবে এই লাভ রিয়াক্টগুলো সত্যি আবির দেয়নি, দিয়েছে তার বন্ধু রাতুল। রাতুল আর আবিরের মধ্যে মাঝে মাঝে এরকম খুনসুটি ঝামেলা হয়। যাই হোক, এরকম সিরিয়াস প্রেমের ব্রেকআপে আবির খুবই মন খারাপ করে আর তার ৩ বন্ধুকে ব্রেকআপের খবরটা দেয়। তারপর সবাই মিলে দেখা করে। সেখানে আবির রাতুলের সাথে কিছুটা ঝগড়া করে, কারণ রাতুলের এই লাভ রিয়াক্ট দেওয়ার কারণেই তাদের মধ্যে ব্রেকআপ হয়েছে। তবে রাতুল বিষয়টা স্বীকার করতে চায় না। যাই হোক, এরপর সেখানে মুন্না প্রস্তাব তোলে যে আজকের রাতেই তারা ট্যুরে যাচ্ছে। ঢাকা হয়ে কক্সবাজার এবং সেন্ট মার্টিন ঘুরে আসবে। শুরুতে তেমনভাবে কেউই রাজি হতে চায় না। তারপর মুন্না আবিরকে বলে, ধরে নে এটা তোর ব্রেকআপ পার্টি। তুই তোর ব্রেকআপের উপলক্ষে সমুদ্রের তলদেশে নীল দরিয়া গাইতে গাইতে সুইসাইড করে নিলি। তাহলে তোর এই প্রেমটা ইতিহাসে লেখা থাকবে, আর আমাদের বন্ধুদের মধ্যেও জমজমাট পার্টি হবে। এরকম মজার কথা শুনে তারা রাজি হয়ে যায়। তবে রাতুল রাজি হয় না, কারণ তার কাছে টাকা নেই। এর মধ্যে বাড়িতে আবার অভাব অনটন, তাই সে এই সময় ঘুরতে যেতে রাজি হয় না। তারপর রাতুল যখন একটু দূরে যায়, তখন সেই আড়ালে আবির রাতুলের টাকাটা মুন্নাকে দিয়ে দেয় আর বলে দেয় টাকাটা যে সে দিয়েছে এই কথাটা যেন রাতুল না জানে, কারণ রাতুল আবিরের টাকাটা নিতে চাইবে না। আর এখান থেকে আমরা বুঝতে পারি এই দুই বন্ধুর মধ্যে উপরে উপরে শত্রুভাব থাকলেও ভেতরে ভেতরে খুব মায়া। যাই হোক, এবার যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক। তবে সমস্যা বেঁধে যায় কথাকে নিয়ে, কারণ কথাকে সিফাত কথা দিয়েছে যে শেষ কয়টা দিন সে তার সাথে কাটাবে। তারপর তারা ৩ বন্ধু মিলে বুদ্ধি করে বের করে এবং সবাই মিলে কথাকে কল দেয়। তারপর সিফাত জানায় তার নাকি দাদু খুব অসুস্থ, তাই সে নাকি সিফাতকে শেষবারের মতো দেখতে চায়। তাই সিফাতকে জরুরিভাবে গ্রামের বাড়ি যেতে হবে। আর এই কথা শুনে কথাও রাজি হয়ে যায়, আর এখন সব সমস্যার সমাধান। যাই হোক, এরপর মুন্না রাতুলের সাথে তার বাসায় আসে এবং তার পরিবারকে মানিয়ে নিয়ে ব্যাগ গুছিয়ে নেয়। তারপর সবাই মিলে একসাথে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়। কিন্তু টিকিট নিতে আসলে আরেকটা ঝামেলা বেঁধে যায়। এদের 4টা টিকিটের মধ্যে 3টা একসাথে হলেও আরেকটা টিকিট অনেক পেছনে, আর সেটা পড়েছে রাতুলের। তাই রাতুল একা একা বন্ধুদের ছেড়ে সেখানে বসতে চায় না। তাই সে অন্য একজনকে সেখানে বসতে বলে, কিন্তু কেউই সেখানে বসতে চায় না। তাই রাতুলকেই বসতে হয়। কিন্তু বাসে ওঠার পর ঘটনা মোড় নেয় একদম ভিন্ন পথে। সবার অনাকাঙ্ক্ষিত সেই পেছনের সিটটির পাশে বসেছে এক সুন্দরী যুবতী। সেটা দেখে মুন্না, আবির আর রাতুল ৩ জনই সেই সিটে বসার জন্য মরিয়া হয়ে পড়ে। কিন্তু সিট তো একটা, বসতে পারবে একজন। তাই এখন কে বসবে সেটার সিদ্ধান্ত নিতে তারা টর্চ করতে চায়। তবে সিফাত তার মধ্যে অংশ নেবে না, কারণ তার কোনো নারীর সঙ্গের দরকার নেই, কারণ তার ভালোবাসার মানুষ কথা আছে। তাই তাদের ৩ জনের মধ্যে টর্চ হয়, আর টর্চে রাতুল জিতে যায়। তারপর রাতুল সেই সিটে গিয়ে বসে, কিন্তু রাতুল খুব নার্ভাস ফিল করে, কারণ সে মেয়েদের সাথে খুব বেশি মিশতে পারে না। মেয়েটা তার সাথে কথা বলতে চাইলেও রাতুল তার সাথে তেমনভাবে কথা বলে না। এবং এক পর্যায়ে সে সেখান থেকে উঠে আসে আর মুন্নাকে সেই সিটে বসতে দেয়। আর এতে মুন্না তো মহা খুশি। সে তখন সেই মেয়ের সাথে মোটামুটি ভালো একটা কনভারসেশন চালিয়ে যায় এবং জানা যায় মেয়েটির নাম তানিয়া। তবে এই তানিয়া মুন্নার থেকেও ৫ বছরের সিনিয়র। তানিয়া একজন ডক্টর, আর মুন্না জানায় সে মিউজিক নিয়ে চেষ্টা করছে। তখন তানিয়া তার গান শোনার জন্য অনেক রিকোয়েস্ট করে। তারপর মুন্না গান শোনায়, আর সবাই মুন্নার গানটি বেশ উপভোগ করে। তানিয়ার কাছে মুন্নার গানটি অনেক ভালো লাগে, আর এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়। মাঝপথে খাবার খেতে নামলে মুন্না বন্ধুদের রেখে তানিয়ার পাশে বসে। অনেকটা আমার একটি বন্ধুর মতো। সেও একবার এক বিয়েতে এক সুন্দরী মেয়েকে দেখে শুধুই তার আশেপাশে ঘুরত, আমাদেরকে তখন ভুলেই ছিল। যাই হোক, গল্পের এই প্রান্তে মুন্না তানিয়ার সাথে চুটিয়ে গল্প করতে থাকে, আর এদিকে তার বাকি ৩ বন্ধু মুন্নার এই বিষয় নিয়ে হাসাহাসি করে। আর এরপর তারা যখন আবার বাসে ওঠে, তখনও আবির রাতুলের সাথে দুষ্টামি করতে থাকে। অনেকটা খুনসুটি সম্পর্ক ছিল তাদের। আর এদিকে মুন্না তানিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখতে পায় বাস ফাঁকা, তার পাশে তানিয়া নেই, অর্থাৎ তানিয়া কিছু না বলেই চলে গেছে। আর এতে মুন্নার মনটা ভীষণভাবে ভেঙে যায়।
তখন তার বন্ধুরা তাকে আশ্বাস দেয় আর বলে দুনিয়াটা তো গোল, হয়তো আবার একদিন দেখা হয়ে যাবে। যাই হোক, এরপর তাদেরকে এক কেয়ারটেকার রিসিভ করে নিয়ে যায় আর কক্সবাজারে তাদের ক্যাম্পের তাঁবুতে আনে। এত সুন্দর পরিবেশে আবির তার প্রিয় মানুষটিকে খুব মিস করতে থাকে, তাই তখন তার মনটা একটু খারাপ ছিল। তখন রাতুল এসে বলে, আয় আমরা বিচে একটু ঘুরে আসি। প্রথমে আবির যেতে না চাইলে সিফাত তাকে বোঝায়, তাই সে রেডি হতে চায়। আর এই ফাঁকে রাতুল তার বন্ধুর মন ভালো করার জন্য সামিয়াকে মেসেজ করে, যাতে তাদের মধ্যে মান অভিমানটা কমে যায়। এরপর আবির আসলে তারা তিনজনেই যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু মুন্না রাজি হয় না। মুন্না তানিয়ার সাথে শেষ কথা বলতে না পেরে একদমই মন খারাপ করেছে, তাই সে রেস্ট নিতে চায়। আর এজন্য তারা তিনজনই বিচে ঘুরতে আসে। রাতুল তখন সমুদ্রে নামতে চায়, কিন্তু আবির তো ছিল শহরের ছেলে, সে তো আর সাঁতার পারত না। তাই রাতুল এই বিষয় নিয়ে মজা করতে থাকে। অন্যদিকে মুন্না তানিয়াকে খুব মিস করতে থাকে, তাই সে ওই এলাকায় তানিয়াকে খুঁজতে থাকে। এলাকার এক মুরব্বীকে তানিয়ার কথা জিজ্ঞেস করলে তারা তাকে অন্য এক তানিয়ার বাড়িতে নিয়ে যায়। মুন্না তখন অন্য একটি মেয়েকে দেখে হতাশ হয়ে পড়ে, কিন্তু অপরিচিত একটা ছেলে এভাবে এলাকার ভিতরে এসে একটা মেয়ের খোঁজ করছে বলে এলাকার ছেলেপেলেরা তাকে শায়েস্তা করার জন্য লাঠিসোঁটা নিয়ে আসে। আর এটা দেখে মুন্না একদমই হতবাক হয়ে যায় আর ভয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে আমাদের সবার প্রিয় মুন্না ভাই তার ভালো লাগার মানুষ তানিয়াকে দেখতে পায়। মূলত এই হসপিটালটা ছিল তানিয়ার বাবার বানানো ক্লিনিক। এখানে সে প্রতি মাসের শেষ সপ্তাহে এসে রোগী দেখে, আর অন্য সময়টা ঢাকায় চাকরি করে। যাই হোক, এরপর মুন্না সরাসরি তানিয়াকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু তানিয়া তার প্রস্তাবে রাজি হয় না। মুন্না তখন তার কারণ জানতে চাইলে তানিয়া তাদের বয়সের পার্থক্যকে দায়ী করে, কিন্তু মুন্না সেটা মানতে চায় না। তাই সে তানিয়ার কাছে নাম্বার চায়। তানিয়া তখন তাকে নাম্বারও দেয় না। আর তাই মুন্না দেওয়ালের উপর নিজের নাম্বার লেখে আর বলে, আমি জানি আপনি আমাকে কল করবেন। ভালোবাসার মানুষটির প্রতি এই বিশ্বাস রেখে মুন্না তাঁবুতে চলে আসে। এরপর চার বন্ধু সমুদ্র তীরে একত্রিত হয়। তারা তখন তাদের আগামী দিনগুলো নিয়ে কথা বলতে থাকে তারা কে কোথায় হারিয়ে যাবে, আবার কবে তাদের এত সুন্দর জায়গায় দেখা হবে, আদৌ কি কখনো এইভাবে একসাথে সময় কাটাতে পারবে, নাকি জীবনের ব্যস্ততায় আর দায়িত্বের চাপে এটাই কি তাদের শেষ ভ্রমণ হতে যাচ্ছে। এমন নানা কথায় সময় কাটছিল তাদের। এসব নিয়ে কথা বলতে বলতে তারা কিছুটা ঝগড়াও করছিল, আবার নিমিষেই সবটা মিটমাট করে নেয়। এভাবেই সময় কাটতে থাকে। আর আমরা দেখতে পারি আজ ঠিক 4 বছর পর সেই জায়গায় দাঁড়িয়ে আবির একা ঘটনাগুলো কল্পনা করছে। আবারও দৃশ্য চলে আসে কল্পনায়, দেখতে পারি অতীতের সেই সময়টা। আর আমরা তখন তাদের সেই স্বপ্নের ট্যুরের কাটানো কিছু অসাধারণ মুহূর্ত দেখতে পাই। সত্যি তাই, বন্ধু জীবনের এমন একটি পাঠ যা জীবনে সাহস যোগায় এবং অনেকটা আত্মবিশ্বাস। তাদের এই কাটানো দিনটা খুবই চমৎকার ছিল। এরপর রাতের বেলা কথা সিফাতকে কল করে, আর সিফাত তখন দাদির বাড়িতে থাকার নাটকটা চালিয়ে যায়। সিফাত কিন্তু কথাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু কি আর করবে, বন্ধুদের ইচ্ছাকে উপেক্ষা করতে না পেরেই মিথ্যার আশ্রয় নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে সিফাত শুনতে পারে কথা তাকে ডাকছে। সিফাতের কাছে বিষয়টা অবিশ্বাস্য লাগে, কিন্তু এটাই সত্যি। কথা কক্সবাজারে আর ঠিক তার সামনে, কিন্তু কিভাবে এটাই বুঝতে পারে না সিফাত। সিফাতের কাছে এটা একটা বিগ সারপ্রাইজ। ভালোবাসার মানুষটিকে এত সুন্দর একটি জায়গায় পেয়ে সে তো মহা খুশি। এমন সময়ই সেখানে তার বাকি 3 বন্ধু হাসতে হাসতে দৌড়ে চলে আসে। সিফাতের তখন আর বুঝতে বাকি থাকে না যে এটা তার বন্ধুরাই করেছে। সত্যি বন্ধুরা এমনই হয়, বন্ধুকে হ্যাপি রাখতে তারা সবকিছুই করতে চায়। মূলত তারা 3জন কথাকে সকালে ফ্লাইটে এখানে এনেছে, আবার সন্ধ্যার ফ্লাইটে কথা চলে যাবে। আর এই সারাটা দিন কথা আর সিফাত একসাথে থাকবে। তারপর তারা 3জন কথা আর সিফাতকে আরও কিছু সারপ্রাইজ দেয় এবং আজকের দিনের জন্য একা সময় কাটাতে বলে। আর তখন তাদের সময়টা খুবই সুন্দর কাটতে থাকে। ভালোবাসার মানুষটিকে নিয়ে সবচেয়ে প্রিয় জায়গায় ভ্রমণের মতো সুখ আর কোথায় বা আছে। আর এই সুখের সাক্ষী হয়ে থাকে সিফাত আর কথা, কাটাতে থাকে সারাটা দিন। আর তাদের এই ভালোবাসা দেখে মুন্না আর তার ভালোবাসার মানুষ তানিয়াকে প্রচণ্ড মিস করতে থাকে। মুন্নার মনে পড়তে থাকে তানিয়ার মিষ্টি হাসি আর মায়াভরা চাহনি, কিন্তু তার তো সুযোগ নেই তাকে ফোন করার। হয়তো যদি তানিয়া তাকে কল করে তাহলেই তাদের ভালোবাসার পূর্ণতা পাবে।
এমনটাই ভাবতে থাকে মুন্না। আর তাদের এই সুন্দর মুহূর্তের অসাধারণ কাটানো দৃশ্যগুলো দেখে আবির সামিয়াকে খুব বেশি মিস করতে থাকে। ধীরে ধীরে আবির সামিয়ার উপরের সমস্ত রাগ, অভিমান ভালোবাসার রূপ নেয়। তারপর আবির সামিয়াকে কল করে আর সরি বলে এবং সবকিছু ঠিকঠাক করে নেয়। আর সামিয়াও আবিরের কল পেয়ে সবকিছু ভুলে যায় আর দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তারপর তারা বেশ কিছুক্ষণ গল্প করে। এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। কথার বিদায়ের সময় হয়, তাই সিফাত সহ বাকি বন্ধুরা কথাকে বিদায় দিতে এয়ারপোর্টে আসে। আর প্রচণ্ড ভালোবাসা নিয়ে সিফাত কথাকে বিদায় দেয়। আর কথা তখন সিফাতের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায়, কারণ তাদের কারণেই কথা আজকে সিফাতের সাথে সময় কাটাতে পেরেছে। তারপর কথা বিদায় নেয়, কিন্তু বিদায়ের পরও কথা কেন কি মনে করে আবারও ছুটে আসে সিফাতের বুকে। হয়তো এটাই তাদের শেষ ভালোবাসা। এমনই এক ছলছলে চোখ মুখ নিয়ে বিদায় নেয় কথা। সিফাতও তখন খুব ইমোশনাল ছিল। এরপর তাঁবুতে এসে রাতুল তার সেই ভাগ্নিকে কল করে আর বেশ কিছুক্ষণ গল্প করে। আর সিফাত কথাকে কল করে জানায় আগামীকাল তারা সেন্ট মার্টিন যাবে। কিন্তু দুঃখের বিষয়, দেরি করার জন্য তারা জাহাজ ধরতে পারে না। তাই তাদেরকে ট্রলারে করে যেতে হয়। সমুদ্রের উত্তাল ঢেউ কাটিয়ে যেতে শুরু করে তারা। ধীরে ধীরে তারা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হতে থাকে। তাই তারা একসাথে 4 বন্ধু ফেসবুকে স্ট্যাটাস লিখে দেয়, চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। এরপরই মুন্নার ফোনে তার সেই আকাঙ্ক্ষিত প্রত্যাশিত কলটি আসে, অর্থাৎ তানিয়া কল দেয়। কিন্তু নেটওয়ার্ক না থাকায় সে তানিয়ার তেমন কোনো কথাই শুনতে পায় না। তারপর তানিয়া তাকে মেসেজ করে আর বলে সাবধানে যেও আর নেটওয়ার্কে ফিরে কল দিও। তারপর তারা খুবই আনন্দ নিয়ে সামনে এগোতে থাকে। আর এরপর তাদের সাথে যুক্ত হয় সেখানকার স্থানীয় এক বান্ধবী ফাইজা। এই ফাইজা প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 1 বছরের মাথায় তার ডিভোর্স হয়ে যায়। আর এখন তাই সে জীবনকে উপভোগ করতে সেন্ট মার্টিন চলে আসে আর বিচের খুব কাছে একটি রিসোর্ট দেয়। আর এখন এই 4 বন্ধু ফাইজার সেই রিসোর্টেই উঠবে। তারপর ফাইজা তাদেরকে সেখানে নিয়ে যায়। খুব সুন্দরভাবে কাটাতে থাকে দিন। অনেকটা মজামাস্তির মাঝে স্মৃতিময় করে রাখে দিনটাকে। তবে আবির এখনও সামিয়াকে খুব মিস করতে থাকে। সে সামিয়াকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, তাই সে তাকে বিয়ে করতে চায়। তখন তার বন্ধু ফাইজা বলে, তাহলে তুই আর একটুও দেরি করিস না, এখনই সামিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে দে। তখন আবির সামিয়াকে কল করে বিয়ের প্রস্তাব দেয়। আর এতে ফাইজা অনেক খুশি হয়ে যায়। আর বাকিরাও তখন অনেক খুশি হয় আর এই খুশিতে একটি পার্টির আয়োজন করে। সেখানে সবাই মদ্যপান করে উড়াধুরা ড্যান্স করে। আবির, সিফাত, মুন্না, রাতুল সহ ফাইজা সবাই নিজেদের মধ্যে নাচতে থাকে। কিন্তু রাতুল বরাবরই মদ খেলে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলত। যাই হোক, তখনও রাতুল ফাইজার খুব কাছাকাছি আসার চেষ্টা করে। আর তখন ফাইজা মাতাল অবস্থায় বলে ওঠে, মামা আস্তে, সামিয়ার মতো আমাকে আবার খাইয়া দিস না। এটা শুনে আবির পুরাই চমকে যায় আর রাতুল ধাক্কা দিয়ে ফেলে দেয় আর জানতে চায় সে সামিয়ার সাথে কি করছে। রাতুল তখন কিছুই বলতে পারে না। আর রাতুলের এই অপরাধবোধই প্রমাণ করে সে হয়তো আসলেই দোষী। যাই হোক, ঠিক তখনই তাকে সামিয়া কল করে আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেদিন ছিল ফাইজার বিয়ের পার্টি। ফাইজার বিয়েতে আবির, সামিয়া, রাতুল, মুন্না, সিফাত সহ আরও কয়েকজন একসাথে পার্টি করছিল। সেখানে সবাই মদ্যপান করে ডান্স করছিল। ফাইজা তখন খেয়াল করে আবির মাতাল হয়ে অন্য একটি মেয়ের দিকে অন্যভাবে তাকিয়ে আছে। আর তাই সে সেটা সহ্য করতে পারে না। এজন্য সে আবিরকে অন্য রুমে নিয়ে গিয়ে থাপ্পড় দেয়। আর এতে আবিরও ক্ষেপে যায় আর বলে সে আরও এরকম করবে। এসব নিয়ে দুজনের মধ্যে খুবই ঝগড়াঝাটি হয়। আর তাই তখন মুন্না আর সিফাত এসে আবিরকে তার বাসায় নিয়ে যায় আর রাতুল সামলায় সামিয়াকে। সামিয়া তখন খুবই ইমোশনাল ছিল আর রাতুল মদ্যপান করে মাতাল হয়েছিল, অনেকটাই জ্ঞানহীন হওয়ার মতো অবস্থা। কেমন করে যেন দুজনেই তখন এক ভয়ঙ্কর হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এই সম্পর্কটা এতটাই গভীর পর্যন্ত পৌঁছায় যে তারা একসাথে একটি রাত কাটিয়ে নেয়। সামিয়া ধোঁকা দেয় তার প্রিয় মানুষকে আর রাতুল ঠকায় তার ভাইয়ের চেয়ে আপন বন্ধুকে। আর এই ঘটনাটা দরজা খুলে দেখতে পায় ফাইজা। এই ঘটনা শোনার পর আবিরের সবকিছুই উলটপালট হয়ে যায়। আর রাগে, ক্ষোভে, দুঃখে আবির সামিয়াকে নিজের জীবন থেকে চিরতরে বের করে দেয় আর সামিয়ার নাম্বারটাও ব্লক লিস্টে রেখে দেয়। একটি রাতের সেই মারাত্মক ভুলের জন্য সাজা পায় সামিয়া আর তাদের বন্ধুত্বের মাঝে ধরে যায় ফাটল। স্বপ্নময় ট্যুরটা নিমিষেই দুঃস্বপ্নের মতো হয়ে ওঠে। সবার মন মরা। তাই সিফাত আর মুন্না আবিরকে কনভিন্স করার চেষ্টা করে
আর বলে, আয় সমুদ্রে মনের দুঃখ কষ্ট অভিমান সব ভাসিয়ে দিয়ে আসি। ইচ্ছা না থাকা সত্ত্বেও আবির রাজি হয়। তারপর তারা রাতুলকে বলে, কিন্তু রাতুল রাজি হয় না। আর তাই তারা তিনজনই সমুদ্রের পানিতে গা ভাসায়। আর এদিকে রাতুল নিজের অপরাধের জন্য খুবই আফসোস করে আর কান্না করতে থাকে। তারপর সে বাবাকে কল করে আর জানায় তাকে দিয়ে আর কিচ্ছু হবে না। তাই সে বাড়ি ফিরে বাবার সাথে সবজির দোকানে বসবে। তারপর সে আবারও কান্নায় ভেঙে পড়ে, কারণ তার অনুশোচনায় ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। বুক ফাটা কান্না সে আর আটকে রাখতে পারছিল না, কারণ সে মাতাল হয়ে নিজের অজান্তেই এক ভয়ানক অন্যায় করেছে, আর যার বদৌলতে নিজের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাচ্ছে। অল্প কিছু মুহূর্তের ভুল সারাটা জীবন কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক তখনই সে তার বন্ধুদের চিৎকার শুনতে পায়। তাকিয়ে দেখে ঢেউয়ের তোড়ে তার তিন বন্ধুই সরে গেছে কুল থেকে বহু দূরে। তাদের মাঝে একমাত্র রাতুল সাঁতার জানত। গভীর সমুদ্রে তারা পানি খেয়ে মৃতপ্রায় হয়ে পড়েছে। সাহায্য করার কেউ নেই আশেপাশে। তাই রাতুল নিজেই জীবনের ঝুঁকি নিয়ে পানিতে নেমে পড়ে। আর সবার আগে কাকে তুলে আনে জানেন? সবসময় ঝগড়া লেগে থাকা, যে গতরাতেও তার গায়ে হাত তুলেছিল, সেই আবিরকে। রাতুল তখন আবিরকে সমুদ্রের কিনারায় রেখে আবারও ছুটে চলে বাকি দুই বন্ধুর কাছে। এতক্ষণে তারা সমুদ্রের প্রায় মাঝে চলে এসেছে। তাই মুন্না উপরের দিকে এসে রাতুলকে বলে, রাতুল এদিকে আসিস না। তবুও রাতুল নিজের জীবনের মায়া না করে তাদেরকে খুঁজতে থাকে। আর তাদের এই ভয়ঙ্কর অবস্থা দেখে আবির কিছুই করতে পারে না, কারণ সে তো আর সাঁতার জানে না। তাই সে ছুটে চলে সাহায্য করার মতো কাউকে খুঁজতে। তারপর সে দুজন সাহায্যকারী পুলিশ ডেকে নিয়ে আসে। আর এদিকে তারা সবাই সমুদ্রের তলদেশে ডুবে যায়। আর টিভিতে নিউজ দেখা যায় তাদের চার বন্ধুর মধ্যে আবির ছাড়া বাকি তিনজনই নিখোঁজ। ধারণা করা হচ্ছে তারা সমুদ্রে ডুবে গেছে। তাদেরকে অনেক খোঁজাখুঁজির পরও খুঁজে পাওয়া যায় না। এমনটা শুনে কথার দিশেহারা জীবনটা দিশেহারা হয়ে যায়। মুন্না আর রাতুলের পরিবার কান্নায় ভেঙে পড়ে। আর তানিয়া পাগলের মতো খুঁজতে থাকে তার অসমাপ্ত ভালোবাসার মানুষ মুন্নাকে। অনেক খোঁজাখুঁজির পর আবিরকে জীবিত আর মুন্না এবং সিফাতের মৃত হিসাবে খুঁজে পাওয়া যায়। আর রাতুল, সে তো সমুদ্রের গভীরে হারিয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। তানিয়া তখন দৌড়ে আসে তার ভালোবাসার মুন্নাকে দেখতে, আর তাকে বাঁচানোর বৃথা চেষ্টা করতে থাকে। কিন্তু মৃত লাশ কি আর ফিরে? সেও হারিয়ে ফেলে তার ভালোবাসাকে। মৃত্যুর খবর পেয়ে তাদের পরিবারে কান্নার ঢল নেমে পড়ে। আর কথা হারিয়ে ফেলে তার ভালোবাসার সিফাতকে, যাকে নিয়ে সে সারাটা জীবন বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল। আর তানিয়া হারায় তাকে, যাকে নিয়ে সে স্বপ্ন বুনতে চেয়েছিল। আর এই জলজন্ত প্রাণগুলো হঠাৎ করে নিঃশেষ হয়ে যায় সমুদ্রের তলদেশে। আর এদিকে রাতুলকে শেষবারের মতো দেখতে পায় না আবির, যাকে সে এতটা ভালোবাসত। তবুও তাদের বন্ধুত্বটা একটি ভুলের জন্য হারিয়ে গেল। আর রাতুল সেই ভুলের জন্য নিজের জীবনটাই বিলিয়ে দিল। সত্যি সত্যি ভালোবাসা সুন্দর, নিয়তির নির্মমতার চেয়েও সুন্দর, যদি সেটা অনুভব করা যায়। আর আজকে ঠিক 4 বছর পর এসেও আবির সেই দিনগুলোকে খুব মিস করতে থাকে। আর একাকী সেই করুণ মুহূর্তগুলো মনে করতে থাকে। আর এমনই হৃদয় বিদারক দৃশ্য দেখিয়ে এই অসাধারণ সিরিজটি শেষ হয়ে যায়। এই মুভিটি বারবার দেখার মতো একটি মুভি। বন্ধুত্ব তো এমনই হওয়া উচিত, যেখানে থাকবে না কোনো স্বার্থ। মুভিটি আমাদেরকে আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া বন্ধুদের কথা মনে করিয়ে দেয়। মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।